আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটা ইফতার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো মরিচের চপ রেসিপি। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটা বাটির মধ্যে বেসন দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বেসন দিয়ে দেবেন। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডাটা অল্প দিলেই হবে। আর আমি এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। এখন আমি বেসনের সঙ্গে ভালোভাবে একটু মাখিয়ে দিলাম মশলাটাকে। বাটিটা একটু ছোট মনে হয়েছে, পানি দিলে একদম এটা আটবে না, তাই আমি অন্য একটা বাটির মধ্যে সব বেসনগুলো দিয়ে দিলাম, একটু বড় সাইজের। প্রথমে ভেবেছিলাম বাটিতে হয়ে যাবে, তা আর হলো না। আর এখন আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি বেসনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। বেসনটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা একবারে সব পানি মিক্সড করবেন না, অল্প অল্প করে পানি ব্যবহার করতে হবে। একবারে যদি সমস্ত পানি দিই তাহলে কম বেশি হয়ে যেতে পারে পানি, সেজন্য অল্প অল্প করে দিয়ে আমি ভালোভাবে বেসনটাকে মাখিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন ঘনত্বটা। বেসনটা কিন্তু একদম বেশি ঘন করা যাবে না, আবার পাতলাও করা যাবে না। যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বেসনটা চপের গায়ে ভালোভাবে লাগবে না। আর এখানে দেখুন আমি মরিচ নিয়ে নিয়েছি, কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি ভালোভাবে মাঝখান দিয়ে ফালি করে দেব। আর মরিচের ভিতরে যে মরিচের যে দানাটা থাকে, এই দানাটা আপনারা যেভাবে পারেন সেভাবে বের করে নেবেন। দানাটা আমি হাতের সাহায্যে কিন্তু বের করে নেব। আপনারা যেভাবে পারেন সেভাবেই দানাটা বের করে নেবেন, তবে বেশি ভালো হয় হাত দিয়েই বের করে নিলে। হাত দিয়ে বের করে নিয়ে আমি মরিচের ভিতরটা একটু ভালোভাবে ধুয়ে নেব। এভাবে করেই আমি সবগুলো মরিচ থেকে বিচিটা ফেলে দেব। আপনাদেরকে আমি একটা করে দেখালাম, আর সবগুলো আমি অফ ক্যামেরাই করে নেব। আমি মরিচগুলোর ভিতর থেকে বিচি ফেলিয়ে মরিচটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি, যেন ভিতরে একটা দুটা দানা থেকে যায়, সেটা যেন না থাকে। আর দেখুন এভাবে কিন্তু আমি সবগুলো মরিচ করে নিয়েছি। আপনারা চাইলে এই মরিচের গায়ে আপনারা গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন, তবে আমি গুঁড়া মরিচটা ব্যবহার করব না, আমরা ঝালটা একটু কমই খাই। আপনারা চাইলে একটু গুঁড়া মরিচ আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে তারপরে বেসনে চুবিয়ে নিতে পারেন। তবে আমি গুঁড়া মরিচটা দিয়ে মাখালাম না। যারা বেশি ঝাল খান তারা এইভাবে করে নিতে পারবেন, কিন্তু আমি যেহেতু ঝাল কম খাই সেজন্য আমি শুধু মরিচটার গায়ে বেসনটা লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে। আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। মরিচের চপগুলো কিন্তু ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মরিচের চপে কিন্তু সুন্দর একটা কালার আসার পরে আমি চপগুলো উঠিয়ে নেব। আর এভাবে করে আমি সবগুলো চপ ভেজে নেব। দেখুন সবগুলো চপ কিন্তু আমি ভেজে নিয়েছি। মরিচের চপ কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আমার হাতে তৈরি সস দিয়ে কিন্তু মরিচের চপটা পরিবেশন করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।